ভারতীয় দলের টিম ডিরেক্টর থাকাকালীন বিরাট কোহলির সঙ্গে তাঁর নৈকট্যের কথা সবাই জানে। বিরাট শাস্ত্রী সমীকরণে মহেন্দ্র সিংহ ধোনির ধীরে ধীরে কোণঠাসা হওয়ার কথা এখনও ঘোরাফেরা করে টিম ইন্ডিয়ার অন্দরমহলে। আর আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর বারবার যখন সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ক্যাপ্টেন কুল, তখনই বিরাটের হয়ে জোর সওয়াল টিম ইন্ডিয়ার প্রাক্তন টিম ডিরেক্টরের। ধোনিকে সরিয়ে সব ফরম্যাটেই অধিনায়কের সিংহাসনে বিরাটকে বসানোর দাবি শাস্ত্রীর। রবি শাস্ত্রী এদিন বলেছেন, আমি যদি নির্বাচন কমিটির চেয়ারম্যান হতাম তাহলে নিশ্চিতভাবে বিরাটকে 3টি ফরম্যাটেই অধিনায়ক করার কথা বিবেচনা করতাম। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে ধোনির থেকে কিছু কেড়ে নেওয়া হচ্ছে। ক্রিকেটার হিসেবে এখনও দলকে তার অনেক কিছু দেওয়ার আছে, সে বরং খেলাটা উপভোগ করুক। এদিকে ভারতীয় দলের কোচের পদের জন্য ফের আবেদন করতে চলেছেন রবি শাস্ত্রী। শুধু তিনিই নন, ভারতীয় দলে তার সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করা সঞ্জয় বাঙ্গার, ভরত অরুণ ও আর শ্রীধরও ফের ওই পদের জন্য আবেদন করতে চলেছেন। আগামী দুদিনের মধ্যে জাতীয় দলের কোচ ও সাপোর্ট স্টাফ পদের জন্য বিজ্ঞাপন দিতে চলেছে বিসিসিআই। তাহলে কি ভারতীয় দলের দায়িত্বে ফের শাস্ত্রী, ফিরছেন পুরনো সাপোর্ট স্টাফেরাই? প্রশ্নটা ঘোরাফেরা করছে ভারতীয় বোর্ডের অন্দরমহলে। এবিপি আনন্দ।